আধা কাটারকম একটা বিল্ডিং আপনার 4 তলা 5 তলা করে ফেলায়। যে ওয়ারি হয়েছে, ওয়ারির জায়গাটাও দেখেন আপনি, সেম ইকুয়ালিটি ওয়ারি হয়েছে। তারপর আপনার ওই যে শাখারি বাজার এগুলো তৈরি হয়েছে পরে, মূল এইটা তৈরি হয়েছে এইটাকে কেন্দ্র করে। কারণ আপনি একটা মনে করেন একটা রাজ পরিবার যখন একটা থাকে, তাদের গেলে অনেক লোক থাকে, অনেক লোক থাকলে কি রাজ পরিবারের ঘরে দেয়? তাদেরকে একটা জায়গায় জায়গায় যে গচ্ছিত পরিকল্পিত জায়গা দিয়ে দেয়, তুমি এই জায়গায় থাকবা, এই জায়গার থেকে আসার পর তুমি এই জায়গায় তুমি সার্ভিস করবা। তখন আস্তে আস্তে এটা প্রসার হয়। মানুষ আপনার যাই বাস করে এলো সুযোগ সুবিধার উপরে, ওই জায়গায় সুযোগ সুবিধা পরিকল্পিত ছিল, পরে ওই জায়গায় চলে আসে। কিন্তু এই জায়গায় মানুষ মানে আপনার যে ভূমির এবং এই বাসযোগ্য এই অনুযায়ী মানুষের এটা বেশি, যার কারণে সরকারও অনেক সময় হিমশিম খাওয়া যায়। আপনি এই জায়গায় বাসযোগ্য হলে আপনার গিয়ে ধরেন আপনার 30,000, সেই জায়গায় যদি 1 লাখ 1.5 লাখ লোক থাকে, তাহলে বললাম তাদের পক্ষেও প্রশ্ন আসে না। তখন আপনি মনে করেন যে এটা অপরিকল্পিত শহরে হয়ে যায়। আধা কাটারকম একটা বিল্ডিং আপনার 4 তলা 5 তলা করে ফেলায়, এটার একটা কারণ। আধা কাটার বিল্ডিং এর 4-5 তলা, এইখানে ওই বাড়িওয়ালাই আমাদের কি সুবিধা দিবে না? আমাদের এখানে ওই যে সুবিধার কারণে একটা যদি আগুন লাগে ফায়ার সার্ভিসের এখানে কোনো গাড়ি ঢুকতে পারবো, ওই বাগুলো করতে পারবো না? আমাদের যে পরিমাণ যে সুয়ার আছে এটা কোনো ব্যবস্থা আছে? এর কোনো ব্যবস্থা নেই। আপনি পারছেন আপনি, কারণ আপনারও আবার বুঝতে হবে যে ফ্যামিলি যেটা, ফ্যামিলি দেখা যায় তারা 1 ভাই, এখন এলো হচ্ছে 6 ভাই, 6 ভাইয়ের ভিতরে আরও 5 জন, 30 জন। মানুষের আর্থিকেরও তো একটা ব্যাপার সেটা, ফাইন্যান্সের একটা বড় ব্যাপার সেবার আছে না? তো নানা কারণেই আমাদের এই জায়গাটা। আরেকটা কথা হলো যে আপনি নিউ টাউনে এগুলো আপনার কোনো ব্যবসা বাণিজ্য নেই, প্রতিষ্ঠান নেই, এটার একটা প্রধান কারণ, থাকার কারণ। কিন্তু এখানে আপনার ব্যবসা বাণিজ্য এবং থাকার দুইটাই, এটা আরও ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে যে নিউ টাউনের যে কমিউনিকেশন কিংবা আপনার যে সংস্কৃতি বলেন, সামাজিকতা বলেন, সেটা গেলাম নাই, যা আমাদের এই এরিয়ার ভিতরে আছে। সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য এইটা রয়ে গেছে পারিবারিক। দেখেন এখানে মনে করেন যে নিউ টাউনের ভিতরে কেউ যদি মারা যায়, এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাট জানে না। আর এখানে যদি কোনো লোক মারা যায়, আমরা একত্রিত হয়ে সকলে যে আমাদের এখানে ডিআইটি পোলের চত্বর একটা জানাজার চত্বর আছে, এখানে আমরা সকলে মিলসা আইসা আমরা তাদের জানাজা করি এবং একে অপরের সাথে খুব আন্তরিক। আমরা যারা এখানে, যারা আমাদের বাপদাদারা এখানে আছে, এইটা আমরা একটা ভালো ফিল মনে করি যে যত শত প্রতিকূলতার মাঝেও যে আমাদের ভিতরে একে অপরের যে আন্তরিকতাটা, সেইটা সুখ দুঃখে আমরা মিলেই থাকার চেষ্টা করি। এতে আমরা আরও ভালো ফিল। আপনি আমাদেরকে ওই জায়গায় নিয়ে রাখতে পারবেন না, কারণ এই যে আপনি এখানেই দেখলেন যে আমরা এখানে কয়জন, কিন্তু এটা কি নিউ টাউনে আপনি পাবেন? 8 টাকা যাওয়া নেই। অথচ আরেকটা আছে, আমরা এক অপরের সাথে একটা খুব ভালো মিলমিশ, সকালবেলা বিকেল সকলের সাথে একটা খুব রিলেশনশিপ থাকার সম্পূর্ণ চেষ্টা করি। কিন্তু ওই জিনিসটা ওই শহরে নাই। হ্যাঁ, মানুষ বেড়ে গেছে, মানুষ বেড়ার কারণে কিন্তু ওই সুযোগ সুবিধা আমাদের বাড়ে নাই। কারণ আমাদের যে নামের উপরে ওই সুবিচারটা এখনো নাই। ধীরে ধীরে গেলাম একটা যে কোনো একটা অপরিকল্পিত শহর হয়, কিন্তু তখন পরিকল্পিত শহর ছিল, এখন অপরিকল্পিত একটা এরিয়ায় হয়েছে।